আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা নভেম্বর মাস শুরু হয়ে গেছে। তো নভেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথে মডেল টেস্ট প্রোগ্রামগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। অনেক জায়গায় শুরু হয়ে গেছে, অনেক জায়গায় শুরু হবে। এই মডেল টেস্ট প্রোগ্রামগুলো থেকে আমাদের অংশগ্রহণ করা উচিত না উচিত না? হ্যাঁ, অবশ্যই অংশগ্রহণ করা উচিত। এবং এই মডেল টেস্ট প্রোগ্রামগুলো আসলে আমরা ইফেক্টিভভাবে কিভাবে কাজে লাগাতে পারি সেটা একটা বড় প্রশ্ন। তো এই মডেল টেস্ট প্রোগ্রামগুলোতে যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো দেওয়ার পর আমরা যে মার্কটা পাই, এই মার্কের চেয়েও বড় জিনিস হচ্ছে আমরা কি ভুল করলাম সেই জিনিসটা। তো ভুল করা জিনিসগুলো আমাদের অবশ্যই রেকটিফাই করে নিতে হবে। ধরো তোমরা একটা খাতা বা একটা নোট রাখতে পারো, যেটা তোমরা ভুলগুলো লিখে রাখতে পারো যে এই পরীক্ষায় আমি একটা ভুল করছি, মানে এটা আমার ভুল হয়। তো এই ভুল জিনিসটা আমার শিখতে হবে। প্রথম মডেল টেস্ট দেওয়ার পর যে ভুলগুলো হয় এগুলো লিখে নিবা, এগুলো শিখে নিবা। দ্বিতীয় মডেল টেস্টে যদি এরকম কোনো প্রশ্ন রিপিট হয় যেটা ওই টপিকের ছিল বা ওই রিলেটেড ছিল, তাহলে সেটা যাতে পরবর্তীবার ভুল না হয় এটা যেন সবার খেয়াল রাখতে হবে। তো ভুল থেকে যদি শিখতে না পারো তাহলে আসলে মডেল টেস্ট দেওয়ার সার্থকতাটাই নাই। মডেল টেস্ট দেওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের ভুলগুলা থেকে শিখা, মেইন পরীক্ষায় গিয়ে যাতে এই ভুলগুলা না হয় সেই পার্টটাই হচ্ছে আমাদের স্ট্রং করা, যাতে মেইন পরীক্ষা অ্যাটলিস্ট আমরা এই ভুলগুলা না করি। তো মডেল টেস্টের ক্ষেত্রে একটা কথা বলবো, মডেল টেস্টে কিছু প্রশ্ন থাকে অনেক কঠিন। তো মেইন পরীক্ষায় এরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলো অনেক কঠিন। ওইসব খুব বেশি কঠিন প্রশ্ন যেগুলো আসলে তুমি কখনো দেখো নাই বা চিনো না, ওইসব কঠিন প্রশ্নের পিছনে খুব বেশি মাথা ঘামে না। কারণ মডেল টেস্টে আসলে সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে গেলে তোমাদের 3-4টা প্রশ্ন বা 5টা প্রশ্ন একটু কঠিন দিতে হয়, যাতে আসলে 100তে 100 পেলে কেমন দেখা যায়। এর জন্যই সবসময় যে কোনো পরীক্ষায় কিছু প্রশ্ন কঠিন থাকে। তোমরা যদি মডেল টেস্টে ওই 4টা-5টা প্রশ্ন নিয়ে খালি সারাদিন মাথা নষ্ট করে ফেলো, ঘাটতে ঘাটতে এগুলো কোত্থেকে আসলো, এগুলো কেন পারলাম না, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভই নেই। তো মেইন পরীক্ষা এরকম হবে যে 4-5টা প্রশ্ন থেকে চিনবাও না এগুলো কোত্থেকে আসছে। তো ওগুলা নিয়ে অত মাথা ব্যথার দরকার নেই। কেউই ভর্তি পরীক্ষা 100তে 100 করে ফার্স্ট হয় না। যে ফার্স্ট হয় সেও তো 100 পায় না। তো 2-3টা প্রশ্ন তোমরা এভাবেই স্কিপ করতে পারো, ওটা তোমরা পারবাও না। ওইটা হচ্ছে জাস্ট অনেক কঠিন প্রশ্ন 2-3 এমনি দেওয়া হয় যাতে তোমাদের প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড মান বজায় থাকে। কিন্তু মডেল টেস্টে ধরো তুমি 80 পাচ্ছ, 5টা প্রশ্ন অনেক কঠিন, কিন্তু বাকি যে 15টা প্রশ্ন, 80 পাওয়া মানে কি 20টা প্রশ্ন তোমার ভুল গেছে বা 20টা প্রশ্ন তুমি স্কিপ করছো। 80 পাওয়া মানে আসলে 20টা ভুল গেছে না। 20টা ভুল গেলে তার বেশি কম পাবা, মানে মাইনাস মার্কিং হবে। 80টা হয়েছে, সাপোজ ধরে না 80টা হয়েছে, বাকি 20টা তুমি অ্যাটেন্ড করো নাই বা হয়নি। ওই 20টার মধ্যে 5টা হয়তো অনেক কঠিন, বাকি 15টা কিন্তু খুব বেশি কঠিন ছিল না। তুমি ওগুলি পারো নাই, সামহাও ভুলে গেছো, ওই 15টার উপর কিন্তু তোমার ফোকাস দেওয়া উচিত, যেহেতু তুমি পারতেছো না। কারণ ওগুলার মধ্যে যদি কোনো একটা মেইন পরীক্ষা চলে আসে, ওইটার প্রশ্ন নিয়ে আসে, তো মেইন পরীক্ষায় কিন্তু তুমি হয়তো পারবা না বা ঘাবড়ে যাবা। ঠিক আছে? তো সেক্ষেত্রে মডেল টেস্ট দেওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের ভুলের একটা নোট রাখতে হবে বা ভুলগুলো আমাদের শনাক্ত করতে হবে, ভুলগুলো ডিটেকশন করে সেই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। কারণ ভুল সংশোধন না করলে মডেল টেস্ট দেওয়ার আসলে কোনো অর্থই রইল না। তো এগুলাই মডেল টেস্ট দেওয়ার যাতে মেইন উদ্দেশ্যই হয় আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া। আর পজিশন মার্ক বলো, এটা আসলে ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে কোচিং এর মডেল টেস্টের পজিশন পিছনে থাকার পরে মেইন পরীক্ষায় ভালো করছে। এগুলো সবার ক্ষেত্রে ইউনিভার্সালি বলা যায় না। আর কখনোই হার মানা যাবে না। ধরো কোচিং এর পরীক্ষায় যদি পজিশন পিছনেও আসে, তাহলেও লেগে থাকতে হবে শেষ পর্যন্ত, এবং শেষ দিন পর্যন্ত মাইন্ডসেট থাকতে হবে তুমি প্রতিদিন নিজেকে আপডেট করতেছো। তাহলে ইনশাল্লাহ তোমরা মেইন পরীক্ষায় ভালো করতে পারবে। বেস্ট অফ লাক সবাইকে, সবার জন্য শুভকামনা।